নমস্কার বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 5টি বড় লাভ হতে পারে। আজ 26শে জুলাই রবিবার এবং কাল 27শে জুলাই সোমবার। একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন, কারণ গ্রহগতির কম্বিনেশন আপনাকে লাভের একাধিক উৎসগুলো দিতে পারে। কারণ আপনার রাশি থেকে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ঘরে মঙ্গলের প্রভাব, আর সেইখান থেকে কিন্তু চন্দ্রের ওপর দৃষ্টি অষ্টম ঘরে, আর অষ্টম ঘরে চন্দ্রের উপস্থিতি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশন, যে কম্বিনেশন আপনার জীবনে একটা দারুণ প্রভাব ফেলতে পারে 26শে জুলাই এবং 27শে জুলাই দুটো দিনের মধ্যে। আর এই দুটো দিনের রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমেই। তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ দেখা যাচ্ছে আজ রবিবার এবং কাল সোমবার দুটো দিনের মধ্যে একাধিক উৎস থেকে লাভ তৈরি হবে। একাধিক উৎসে এগিয়ে যাওয়ার মতো পথগুলো মজবুত হবে, কিংবা আপনি যে কোনো ধরনের টার্গেটগুলোকে পূরণ করার মতো পথ খুঁজে পেতে পারেন। অষ্টম ঘর কিসের ঘর? না হঠাৎ করে লাভের ঘর। অষ্টম ঘর কিসের ঘর? না ক্রিটিক্যাল বুদ্ধি কাজে লাগিয়ে চলার ঘর। অষ্টম ঘর কিসের ঘর? না বিদেশে বাইরে যাওয়ার প্রতি ইন্টারেস্ট, যাওয়ার প্রতি যোগাযোগের মাধ্যম, অর্থাৎ বিদেশমুখী প্রতিভা, কিংবা একটা বড় লাভজনক উত্তরাধিকারী সূত্রে প্রাপ্তি, সম্পত্তি রিলেটেড যে কোনো ধরনের সমাধান আপনাদের জন্য মজবুত হতে পারে। তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে আপনাদের জন্য লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে, কোন কোন ক্ষেত্রে আপনাদের জন্য উন্নতির পথগুলো মজবুত হতে পারে, আপনাদের ব্যবসাপাতি বা কেমন চলতে পারে, কিংবা আপনাদের অর্থনৈতিক অবস্থা বা কেমন থাকতে পারে, আপনাদের কাজকর্মের জায়গায় কতটা বা উন্নতি হতে পারে, সব কিছুর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে থাকবে। প্রেম জীবন, বিবাহিত জীবন, কিংবা আপনাদের পারিবারিক বিষয়, স্বাস্থ্য কেমন কাটবে। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় হনুমান লিখবেন। অবশ্যই হনুমানের কৃপা আশীর্বাদে এগিয়ে যেতে পারবেন। সকল রকম বিষয়ে বাধা বিপদ সব কিছুকে একেবারে মুছে ফেলতে পারবেন। আর ভিডিওর শেষে আলোচনায় জানাবো কোন প্রতিকার এই দুটো দিনকে সুন্দর করবে কিংবা সুন্দর করতে পারে, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। তো একদিকে দেখা যাচ্ছে যে চন্দ্রকে কিসের কারক গ্রহ বলা হয়? না মনের কারক গ্রহ। আরেকদিকে মঙ্গলের কম্বিনেশনের দৃষ্টি অষ্টমে। তো অষ্টম ঘরে এই দৃষ্টি, চন্দ্র এবং মঙ্গলের সংযোগ, যেটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটা দারুণ পরিবর্তন। সব থেকে বড় বিষয় যে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে একটা দারুণ কম্বিনেশন পেতে পারেন। নতুন ব্যবসা তৈরি হতে পারে, পুরনো ব্যবসার জটিলতাগুলো মিটতে পারে, কিংবা দীর্ঘ সময় ধরে যারা কোনো ধরনের কোনো কাজকর্মের ব্যাপারে পিছিয়ে রয়েছেন, এবার আপনারা সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে এগিয়ে চলার মতো রাস্তা খুঁজে নিতে পারবেন। সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি প্রবণতা নিয়ে রয়েছেন, গ্রহগতির যে অবস্থান কিংবা প্রভাব বেকার বেরোজগারি প্রবণতাগুলোকে দূর করতে পারে, আপনার জীবনের চলার পথকে মজবুত করবে, কিংবা নতুনভাবে সাজিয়ে গুছিয়ে আপনি নিতে পারবেন, শত্রুদের দমন করতে পারবেন। অষ্টম ঘরে এই কম্বিনেশন, চন্দ্র এবং মঙ্গলের যে কম্বিনেশন, তো শত্রু দমন হতে পারে, শত্রুদের আপনি অবশ্যই দমিয়ে চলতে পারবেন, মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। কারণ এই সময় দেখা যাচ্ছে যে আপনার ক্রিটিক্যাল বুদ্ধি দিয়ে চলার পথ একেবারে মজবুত হতে চলেছে। তাই আজ 26শে জুলাই রবিবার এবং কাল 27শে জুলাই সোমবার দুটো দিন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এগিয়ে চলার দিন। আপনি দেখবেন বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো তৈরি হবে। অষ্টমে চন্দ্র মঙ্গলের কম্বিনেশন, যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে টাকা পয়সার অভাবে আটকে রয়েছিলেন, এবার আপনারা সেই আটকে থাকা বিষয়টিকে দূর করে দিতে পারবেন। এর পাশাপাশি লক্ষ্য রাখতে পারবেন যে আপনারা এই সময় মোটের ওপর আপনাদের ব্যবসাপাতিটাকে ভালো চালাতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করছেন বিদেশের লিঙ্কে, বাইরের লিঙ্কে, তাদের জন্য ব্যবসা সুন্দর হবে। নতুন ব্যবসা পুরনো ব্যবসার মধ্যে একটা কম্বিনেশন দারুণভাবে খেলিয়ে নিতে পারবেন। আর যারা
দীর্ঘ সময় ধরে কোনো বড় ধরনের একটা ব্যবসা করার পরিকল্পনা রেখেছিলেন, তাদের ক্ষেত্রে সময়টা হয়তো দারুণ সময়। আপনি নতুন ব্যবসা শুরু করে ফেলতে পারবেন এবং দেখবেন যে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে যত ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করবেন তত সমাধানের পথ তৈরি করতে পারবেন। আপনারা দেখবেন আর্থিকভাবে একটা দারুণ সময়, কারণ অষ্টম ঘরে যে চন্দ্রের অবস্থান এই জায়গায় এবং মঙ্গলের যে কম্বিনেশন, সেটা কিন্তু আপনাদের আর্থিকভাবে একটা সাফল্য এনে দিতে পারে, অর্থ সংক্রান্ত লাভ হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে লোন ধার নিয়ে পিছিয়ে রয়েছিলেন কিংবা আর্থিক সমস্যার কারণে জর্জরিত রয়েছিলেন, এবার আপনার আর্থিক সমস্যার সমাধান তৈরি হতে পারে, অর্থ লাভ হতে পারে। কিংবা লক্ষ্য রাখবেন আপনারা এই সময় মোটের ওপর যে কাজকর্ম করার ক্ষেত্রে আপনি চিন্তায় ছিলেন সেই কাজগুলো এগিয়ে যেতে পারে। তবে বিশেষ করে শত্রুদের থেকে সাবধানতা বজায় রাখুন, মনের কথাগুলো মনের মধ্যে চেপে রাখুন, এদিক ওদিক যাতে ছড়িয়ে না যায়, কিংবা আপনি গোপন বিষয়গুলো যাতে গোপনীয়তা বজায় রেখে চলার চেষ্টা করেন, ততই কিন্তু সামঞ্জস্যপূর্ণ ফল থাকবে। এই সময় বিবাহিত জীবনে খেয়াল রাখুন আপনার জীবনসঙ্গীর ক্রোধান্বিত মনোভাব যাতে আপনার সম্পর্ককে নষ্ট না করে, কিংবা বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ সন্দেহ আপনার সম্পর্ককে যাতে নষ্ট না করে, সেই বিষয়ে নজর দিন, দেখবেন সুফলটা খুঁজে পাবেন। তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশন, মঙ্গল সেনাপতি গ্রহ যাকে বলা হয়ে থাকে, তো মঙ্গলের এই কম্বিনেশন কিংবা চন্দ্রের এই গুরুত্বপূর্ণ পূর্ণপাত আপনাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গাকে দখল করিয়ে দিতে পারে, কিংবা জীবনের চলার পথগুলোকে একেবারে এক এক করে মজবুতির দিশা এনে দিতে পারে। তাই সময়টা বিশেষ সময়, সময়টা দারুণ কম্বিনেশনের সময় বলা যেতে পারে। আপনারা এই সময় পরিবারে ধ্যান রাখুন, আজ এবং কাল দুটো দিনের মধ্যে পরিবারে ধ্যান রাখুন, পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয়, পরিবারের মধ্যে একতা যাতে নষ্ট না হয়, কিংবা পারিবারিক শান্তিগুলো যাতে বিঘ্নিত না হয়, সেই বিষয়ে নজর দিন, পারিবারিক বিষয়টাকে সুন্দর করতে পারবেন। কারণ এই সময়ে আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে এই জায়গায় চন্দ্রের দৃষ্টি, সপ্তম দৃষ্টির মাধ্যমে চন্দ্র কিন্তু আপনার রাশির দ্বিতীয় ঘরের দিকে নজর রাখছে। সেক্ষেত্রে আপনাকে এই সময় পরিবারে খেয়াল রাখতে হবে, বড় গুরুজনদের কথাবার্তার প্রতি ধ্যান দিতে হবে, পরিবারের মধ্যে যাতে সমস্যা না হয়, সম্পত্তি রিলেটেড কোনো ভাগ বাটোয়ারা যাতে সুষ্ঠুভাবে করা যায় সেই বিষয়ে নজর দিন, সফলতা খুঁজে পাবেন। তবে পৈতৃক ধন সম্পত্তি লাভ হতে পারে, কিংবা হঠাৎ করে কোনো উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি টাকা পয়সা লাভ হতে পারে, সেই সুযোগগুলো কিন্তু তৈরি হতে পারে। কারণ আজ এবং কাল দুটো দিন এই কম্বিনেশন আপনাকে মজবুতের পথ এনে দিতে পারে। আপনারা যারা সহপরিবার নিয়ে বেড়াতে যাবার পরিকল্পনা করছেন, একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। তবে আপনার প্রেমের ক্ষেত্রে এই সময় জটিলতা দূর করতে হবে, প্রেম জীবনে জটিলতা দূর করলে সমাধানের সূত্র নিশ্চিত খুঁজে পাওয়া যেতে পারে। বাবা মায়ের স্বাস্থ্যের মধ্যে আপনাকে গুরুত্ব দিতে হবে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিকার, আপনারা গুরুজনদেরকে মেনে চলুন, নিশ্চিত আপনার জীবনের প্রভাবকে আপনি বিস্তার করে ফেলতে পারবেন এবং চলার পথকে মজবুত করতে পারবেন। তাই এই প্রতিকার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 5টি বড় লাভ হতে পারে আপনাদের জীবনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় হনুমান লিখবেন। স্বয়ং হনুমানের কৃপা আশীর্বাদে একাধিক বাধা বিপদকে আপনি সরিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই, সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।